ইসলামের চোখে মৃত্যু মানে কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং কুরআন আর হাদিসের আলোকে এটা হলো একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাওয়া। তো আজকে আমরা ঠিক এই বিষয়টাই একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। দেখব ইসলামী চিন্তাভাবনায় মৃত্যু জিনিসটা ঠিক কী, আর এর জন্য প্রস্তুত হওয়ার উপায়গুলোই বা কী। চলুন তাহলে শুরু করা যাক। কোরআনের একটা খুব পরিচিত আর শক্তিশালী আয়াত দিয়েই শুরু করা যাক, যেখানে বলা হচ্ছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। দেখুন, এই কথাটা কিন্তু একেবারে সার্বজনীন, তাই না? এটা এমন একটা সত্যি যা ধর্ম, বর্ণ বা কে কোথায় আছে তার উপর নির্ভর করে না। সবার জন্য এটা প্রযোজ্য, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্বে আমরা দেখব মৃত্যু যে একটা অবশ্যম্ভাবী বাস্তবতা, এই ব্যাপারটা নিয়ে। মানে এটা কুরআনের একটা সার্বজনীন সত্য। এই আয়াতটা কিন্তু আগের ধারণাটাকে আরও স্পষ্ট করে তোলে। এখানে বলা হচ্ছে, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি যদি তোমরা খুব মজবুত কোনো দুর্গের ভেতরেও থাকো। মানে ব্যাপারটা হলো, দুনিয়ার কোনো ব্যবস্থায়, কোনো সিকিউরিটি এই বাস্তবতাকে বদলাতে পারবে না। তো আসল প্রশ্নটা কিন্তু তখন এইটাই দাঁড়ায়, এই অবশ্যম্ভাবী সত্যিটার জন্য আমরা আসলে কতটা তৈরি। তাহলে চলুন এবার দেখি কুরআনের দৃষ্টিতে মৃত্যু ঠিক কি। এটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো অর্থ আছে? মানে ঐশী ফরমান আর পরকালের জীবনের সাপেক্ষে এর অবস্থানটা কোথায়? কোরআনে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে, আর তা হল নির্ধারিত সময়। মানে প্রত্যেকটা মানুষের, এমনকি প্রত্যেকটা জাতির মৃত্যুর একটা সময় একেবারে ফিক্সড করা আছে। এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, যেমনটা সূরা ইউনুসের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে। ব্যাপারটা একবার ভাবলে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে, তাই না? এটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটা মুহূর্ত কতটা দামি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মৃত্যু কিন্তু শেষ নয়, বরং এটা হলো জবাবদিহিতার দিকে একটা যাত্রা। মানে জীবনটা এখানেই শেষ হয়ে গেল তা কিন্তু নয়, বরং এরপর এমন একটা ধাপে যেতে হবে যেখানে সারা জীবনের কাজের হিসাব দিতে হবে। সোজা কথায় মৃত্যু হলো পরকালের জীবনের গেটওয়ে বা প্রবেশদ্বার। ঠিক এই কথাটাই কোরআনের এই আয়াতে একদম পরিষ্কার করে বলা হয়েছে। মৃত্যুর পর তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে, আর তখন তোমরা যা যা করতে তা তোমাদের জানিয়ে দেওয়া হবে। দেখুন, এই আয়াতটা কিন্তু মৃত্যু আর ঐশ্বরিক বিচারের মধ্যে যে একটা সরাসরি কানেকশন আছে সেটাকে হাইলাইট করছে। মানে দুনিয়ার জীবনের আসল উদ্দেশ্যটাই হলো এটা বোঝা যে আমাদের প্রত্যেকটা কাজ রেকর্ড করা হচ্ছে এবং সেটার একটা হিসাব আমাদের দিতেই হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম মৃত্যু কি। এবার চলুন একটু দেখি যে কিভাবে এর মুখোমুখি হতে হবে। আর এ ব্যাপারে আমরা দিকনির্দেশনা নেব হাদিস থেকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খুব বিখ্যাত হাদিস আছে, যেখানে তিনি বলছেন, সব আনন্দকে যা ভেঙে চুরমার করে দেয়, সেই মৃত্যুকে বেশি বেশি করে মনে করো। এখন কথাটা শুনে প্রথমে একটু নেগেটিভ মনে হতে পারে, তাই না? কিন্তু এর পেছনের ভাবনাটা কিন্তু অনেক গভীর। এখানে মৃত্যুকে মনে করতে বলা হচ্ছে হতাশ হওয়ার জন্য নয়, বরং এটাকে একটা মরাল কম্পাস হিসেবে ব্যবহার করার জন্য। ভাবুন তো, যখন কেউ এই সত্যিটা মাথায় রাখে, তখন দুনিয়ার লোভ, যেমন টাকা বা ক্ষমতার পেছনে দৌড়ানো, এগুলো কিন্তু গুরুত্বহীন মনে হয়। তখন ফোকাসটা চলে যায় ভালো কাজ আর ভালো সম্পর্কের দিকে, কারণ দিন শেষে তো ওগুলোই সাথে থাকে, তাই না? তো একটা প্রশ্ন আসতেই পারে যে, ঠিক আছে, মৃত্যু হলো, কিন্তু এরপর, মানে মৃত্যুর ঠিক পরের প্রথম ধাপটা কি? হাদিস অনুযায়ী এখান থেকেই মানুষের বিশ্বাসের আসল পরীক্ষাটা শুরু হয়। হাদিসে বলা হয়েছে কবরে মূলত ৩টা প্রশ্ন করা হবে। ১, তোমার রব কে? ২, তোমার ধর্ম কি? আর ৩, এই ব্যক্তি অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? মজার ব্যাপার হলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বই পড়ে মুখস্থ করে দেওয়ার মতো না। এর উত্তরটা নির্ভর করবে একজন মানুষ তার পুরো জীবনটা কিভাবে কাটিয়েছে তার ওপর। তার বিশ্বাস আর কাজের প্রতিফলনই হবে এই উত্তরগুলো। আর সবচেয়ে বড় উদাহরণ তো হলেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তিনি নিজেও একটা সুন্দর, একটা ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। ভাবুন, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটিও যদি এর জন্য প্রস্তুতি নেন, এর জন্য দোয়া করেন, তাহলে আমাদের জন্য এটা কত বড় একটা উদাহরণ হতে পারে। তো আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই অংশে আমরা এতক্ষণের থিওরিটিক্যাল কথাগুলোকে একসাথে করে দেখব যে মৃত্যুর জন্য প্রস্তুতির জন্য বাস্তবে কি কি করা যেতে পারে। মানে একটা অর্থপূর্ণ জীবনযাপনের জন্য একটা প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক। প্রস্তুতির জন্য মূলত 5টা স্তম্ভের কথা বলা হয়। প্রথমটা হল নিয়মিত তওবা করা আর ক্ষমা চাওয়া। এটা আমাদের ভুল থেকে শিখতে সাহায্য করে। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা সৃষ্টিকর্তার সাথে আমাদের কানেকশনটা ঠিক রাখে।
3 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, অন্য মানুষের অধিকার পূরণ করা। এটা আমাদের সামাজিক সম্পর্কগুলোকে সুন্দর রাখে। 4 নম্বর হলো দান করা বা যে কোনো ভালো কাজ করা, যা আসলে নিজের জন্যই একটা ইনভেস্টমেন্ট। আর সবশেষে 5 নম্বরটা হলো মৃত্যুকে মনে রেখে অহংকারকে দূরে রাখা। খেয়াল করে দেখুন, এই কাজগুলো কিন্তু শুধু পরকালের জন্য না, এই জীবনেও শান্তি এনে দেয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, ইসলামিক দৃষ্টিকোণ থেকে মৃত্যু ভয় পেয়ে আঁতকে ওঠার মতো কোনো বিষয় নয়। এটা জীবনের শেষও নয়, বরং এটা একটা নিশ্চিত পর্যায়, একটা ট্রানজিশন, যার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সো ব্যাপারটা ভয়ের না, ব্যাপারটা হলো প্রস্তুতির। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। জীবনের এই যে সবচেয়ে বড় সত্যি, এই যে ফাইনাল রিয়ালিটি, এর জন্য আমাদের নিজেদের প্রস্তুতিটা ঠিক কেমন? এই ভাবনাটা নিয়ে আজকের মতো শেষ করছি।